রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আর একটি অন্যরকম স্বাদের একটি রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ভেজ অমলেট কারি। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভেজ অমলেট কারি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে সয়াবিনের গুঁড়ো 1.5 কাপ। এই সয়াবিনের গুঁড়ো কিন্তু মুদি দোকানে বা বাজারে প্যাকেটে কিনতে পাওয়া যায়। তোমরা সেই গুঁড়ো যদি না পাও, নর্মাল যেই সয়াবিন আছে সেই সয়াবিনগুলোকে নিয়ে কিন্তু সিদ্ধ করে বেশ ভালোভাবে পেস্ট করে নেবে, তাহলেও কিন্তু হবে। দেখো, সয়াবিনের গুঁড়োটা আমি গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট বাদে বেশ সুন্দর ফুলে উঠেছে। এবার এই সয়াবিনের জলটা ফেলে দিয়ে একটুখানি আদা কুচি আর একটা লঙ্কা দিয়ে আমরা আর একটু ঘুরিয়ে নেব, যাতে সুন্দর পেস্টটা হয়ে যায়। দেখো, এরকম হয়েছে। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো লবণ, আর দেব স্বাদ ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে বেশ সুন্দরভাবে আমরা মিক্স করে নেব সমস্ত উপকরণ। এটা মেশানো হয়ে গেলে পরে আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমরা এখানে 150 গ্রাম পনির নিয়েছি। সেই পনিরটাকে ভালোভাবে আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করেও নিলেও হয় বা হাতের সাহায্যে ভেঙে দিলেও হয়। দেখো, এবারে সব উপকরণ আমার রেডি হয়ে গেছে। এখন আমরা প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর একটুখানি জিরে ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে আমরা যে সয়াবিনের মিক্সচারটা যে করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। ঢেলে দিয়ে বেশ সুন্দরভাবে নেড়েচেড়ে আমরা ভেজে নেব। এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমরা করে নেব। এটা কিন্তু চটজলদি হয়ে যায় বন্ধুরা। গ্যাসের আঁচটা কিন্তু একদম হাই করে ভাজতে যাবে না, তাহলে পুড়ে যাবে। এখন যখন জলটা বেশ সুন্দরভাবে টেনে যাবে, তখন আমরা দিয়ে দেবো গ্রেট করে রাখা পনিরটা। পনির দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আরেকটু আমরা ভেজে নেব। সবশেষে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই সময় কিন্তু আমার এটা বেশ পুরটা বেশ ভালোভাবে হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ঠান্ডা করতে দেব। যতক্ষণে পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো, আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মগজ, হাফ চামচ চিনেবাদাম আর একটুখানি আদা দিয়ে বেশ সুন্দরভাবে মশলাটা আমরা তৈরি করে নিলাম। মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমরা এই পাঁপড়টা তৈরি করে নিয়ে নিলাম 10-12টা পাঁপড়। তোমাদের যার যে কটা বানাবে সে কটা পাঁপড় নিয়ে নেবে। পাঁপড় নিয়ে আমি অল্প একটু জল ঢেলে দিলাম। এই পাঁপড়গুলোকে হালকা একটু জলে ভিজিয়ে আমরা শুকোতে দেব। একবারে কিন্তু সব পাঁপড়গুলো আমরা ভেজাতে যাব না। 2-3টা পাঁপড় ভিজিয়ে পাখার নিচে শুকিয়ে নেব। তারপরে আমরা এক একটা করে অমলেট তৈরি করে নেব। একবারে যদি সব পাঁপড় ভেজাতে যাও তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে। আলাদা আলাদা করে পাঁপড়গুলোকে শুকিয়ে নেবে। এই দেখো, একটা পাঁপড় নিয়ে নিলাম। নিয়ে এবার আমি যে অমলেট কারির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সয়াবিনের, সেই পুরটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে বেশ ভালোভাবে ছড়িয়ে এবার এইভাবে আমি অমলেটটা তৈরি করে নিলাম। দেখো, পাঁপড়টাকে আমি এইভাবে ভাঁজ করে নিলাম। খুব সহজে কিন্তু সুন্দর ভেজ অমলেট কারি তৈরি করা যায় বন্ধুরা। আর এই পাঁপড়টা কিন্তু ছিঁড়েও যাবে না, ফেটেও যাবে না। দেখো, আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথম পাঁপড়টা যে আমি বানালাম ওটা একটু বেশি বড় হয়ে গেছিলো। এবার আমি তোমাদের ছোট করে একটা দেখাচ্ছি বানিয়ে। চটজলদি হয়ে যাবে, আর ভয়েরও কোনো ব্যাপার না যে পাঁপড়টা ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই। এই দেখো, সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। আর এটা কিন্তু খুলেও যাবে না, যেহেতু ভেজানো আছে পাঁপড়টা, এটা কিন্তু খুব সহজেই লেগে যাবে। দেখো, হয়ে গেল। এইভাবে আমি সব অমলেটগুলো তৈরি করে নিলাম। এদিকে আমি প্যান বসিয়ে দিলাম। প্যানে সাদা তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি। এই যে জলে গোলা কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এবার এই অমলেটগুলো এক একটা করে কোট করে গরম তেলে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর চটজলদি হয়ে যায়। যেহেতু এটা পাঁপড়, ভাজতে বেশি সময় লাগে না বন্ধুরা, অল্প সময় হয়ে যায়। দেখো, দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এক পিঠটা হয়ে গেলে আমি অন্য দিকটা লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। এই দেখো, হয়ে গেছে। এইভাবে আমি সব পাঁপড়গুলো অমলেটগুলো ভেজে নেব। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা সুন্দর বন্ধুরা। তোমরা
মানে খুব সহজেই কিন্তু নিরামিষ দিনে এইভাবে একটি নতুনত্ব রেসিপি তৈরি করে ফেলতে পারো। দেখো অমলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। অমলেটগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমরা কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর হলুদ, এটা দিলে কালারটা বেশ ভালো হয়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমরা বেটে রাখা মশলাটা দিয়ে সুন্দরভাবে আমরা কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলার গা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসছে মশলাটা সুন্দরভাবে আমরা কষিয়ে নিয়েছি। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যতটা গ্রেভি রাখতে চাও সেরকম পরিমাণ মতো জল দিয়ে দেবে। এটা কিন্তু একটু গামাখা মাখা হলেই ভালো লাগে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এখনই দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তারপরে আমরা দিয়ে দেব এই যে ভেজ অমলেটগুলো যে ভেজে রেখেছিলাম সেই অমলেট দিয়ে সুন্দরভাবে আমরা 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, বেশি ফোটাতে যাব না। ফোটানো হয়ে গেলে পরে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দিলাম সবশেষে একটুখানি কসুরি মেথি। দারুণ স্বাদের টেস্টি ভেজ অমলেট কারি রেসিপি কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। এইভাবে কিন্তু নিরামিষ দিনে তোমরা অমলেট কারি তৈরি করে দেখতে পারো। দেখো আমার অমলেট কারি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এখন আমি এইভাবে পরিবেশন করলাম। এই অমলেট কারি কিন্তু রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই ভালো লাগে বন্ধুরা। সত্যি বলছি, তোমরা একদিন হলো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। নিরামিষ দিনে বাড়িতে যদি অতিথি আসে তোমরা এইভাবে বানিয়ে খাওয়াতে পারো, একবারের জায়গায় কিন্তু তারা 2 বার বানাতে বলবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।